তুই এত ফালতু। যা, তুমি করিস না, জামা কুচকে যাবে। জামা কুচকে যাবে, সেরকম করিস না। জামা কুচকে যাচ্ছে, সেরকম করছিস কেন? নোংরা হবে। এরকম লাগছে। তার জ্ঞান লাগবে না, আর আমাকে তো লাগবে। এখন একটু জল খাবো। আয়। চলুন, বাবুন আর বাবুনের বাবা ওরা তো বাবুনের স্কুলে যাচ্ছে, আমি যাব। মেয়ে মানুষ তো রেডি হতে সময় লাগবে না, বকে বকে গেছে আমাকে। যাই, রেডি হই, স্নান টান করবো। আমার তো বেরোতে দেরি হবে, টেলারও যাব, সাথে সব কাজ হবে। চলুন, আজকে বাবুনের স্কুল থেকে আপনাদের সবাইকে ঘুরিয়ে নিয়ে আসবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আগেই বললাম ছেলে স্কুলে যাব, টেলারও যাব। তো আমি আজকে এই ঘিচা শাড়িটা পরেছি অনেক দিন বাদে। 1 বছর পুজোতে বোন আমায় এনে দিয়েছিল, একবার পরেছিলাম, এখন নিয়ে দ্বিতীয়বার। তো চলুন, কেমন লাগবে আমাকে অবশ্যই জানাবেন। তেমন কিছু সাজগোজ করতে সময় পাইনি, এমনিতে 12টা বেজে গেছে, আমারও 12টা বেজে গেছে। বাবুনকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই স্নানে গেছি, তারপর ওখান থেকে হয়ে রেডি হয়েছি। তো বেশি সময় লাগেনি, তার মধ্যে বাবুনের বাবা আমাকে 4-5 বার ধরে ফোন করছে, বাবুনও ফোন করছে যে মা তুমি কখন আসবে। তো আমি প্রত্যেক বছর ছেলে স্কুলে যাই, আর ওখানে ছেলে স্কুলে আমি বছরে 2বারই যাই। পরেও আপনাদের দেখাবো, ওর ফাংশন হয় স্কুলে, তারপর আর এই সরস্বতী পুজোতে। কারণ একবার গিয়ে অঞ্জলি দিয়ে আসি, তারপরে স্কুলে ওখানে খাওয়ায় ঠাকুরের ভোগ, তো ওখান থেকে খেয়েই আসি। আজকে আর একা যাব না, প্রত্যেক বছর একা যেতাম, খুব একটা ভালো লাগতো না, কারণ একা একা মেয়েদের যেতে ভালো লাগে না। সাথে একজন কোনো বান্ধবী বা কোনো মেয়ে থাকলে অবশ্যই ভালো হয়। বাবুনের বাবা তো আছেই, কিন্তু আমার একা তবুও কেমন একটা লাগতো। তো টেলারের একটা মেয়ে আছে, ওকে বলেছি যে তুমি একটু আমার সাথে যাবে, তো চলো একসাথে দুজনে যাব, একটু অঞ্জলি দেবো, খাওয়া দাওয়া করে চলে আসবো। তারপর এখন কি জানেন, টেলারে যখন কাজে আসি তখন টেলারটা হয়েই যায়, অনেক কিছু টুকটাক করে কাজ থাকে। নতুন কাজ শিখেছি, নতুন নতুন করে মেশিন চালাতে হবে, মেশিনে অনেক কিছু কাজ শিখতেও হবে, অনেক সময়টাও খুব ভালোও কাটে। তো এখানে টেলারে পৌঁছে গেছি, স্যার আছেন, স্যারের ওয়াইফ আছেন, ওখানে স্যারের ওয়াইফ, আর আমার একজন বান্ধবী, একই সাথে আমরা কাজ করি, ও আছে এখানে। আজকে কেউ আসেনি, আর টুকটাকও বসে কাজ করছিল, আজকে কেউ নেই। তো স্যার আর ম্যাম, তারপরে এই যে বান্ধবীটা আর আমি, তো দুজনে মিলে যাব, কথা আগে থেকে হয়েই ছিল। তো টেলারের ব্যাগ দুটো রেখে দিয়ে এসে আমরা দুজন টোটো ধরে নিয়েছি, এবারে যাচ্ছি বাবুনদের স্কুলের দিকে। তো আজকে দেখি গার্লস স্কুলের সামনে মেয়েরা এত সুন্দর করে সেজেছে, আমাদের তো সরস্বতী পুজোর সময় স্কুলে কখনোই সেজে যেতাম না, প্রচণ্ড পরিমাণে লজ্জা লাগতো, কারণ হচ্ছে শাড়ি পরে এত সেজে গুজে কে যাবে। তো আমরা যখন পড়াশুনো করতাম তখনকার দিন আর এখনকার দিনের মধ্যে অনেকই পার্থক্য হয়ে গেছে, আর এটা আমরা প্রত্যেকেই জানি, এখন সমাজ অনেক এগিয়ে। তো স্কুলের সামনে এত ভিড়, মেয়েদের দেখে এত ভালো লাগছিলো, আর আজকে তো স্পেশাল দিন আছে, সাথে ব্ল্যাক ডেও, তো সব মিলেমিশে মোটামুটি ভালোই কাটছে সারাদিন। তো আজ ঘুরবো না, আমি কোথাও যাব না ঘুরতে, শুধু বাবুনের স্কুলেই যাব, স্কুল থেকে এসে আবার সোজা টেলারে আসবো। আমার ওই খুব একটা ইচ্ছে নেই যে কোথাও কলেজে বা স্কুলে ঘুরতে যাওয়া, ওটা আর ভালো লাগেই না, একদম কোনো কালেই ভালো লাগতো না, কারণ স্কুলে যখন পড়তাম স্কুলেই যেতাম না, ঘরেই রেস্ট নিতাম এমনই। তো ছেলের খাওয়া দাওয়া অঞ্জলি সবই শেষ হয়ে গেছে। তো বাবুন একটু রেগেও গেছিলো, আমি বললাম যে তুই বাবার সাথে বাড়ি চলে যা, আমি তো টেলারে যাব, তাহলে আমি আন্টির সাথে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তো তখন বললো ঠিক আছে, ওর বাবা ওখানে দাঁড়িয়ে আছে, আর বাবুনের হচ্ছে এটাই স্কুলটা ভীষণই সুন্দর। তারপর স্কুলের পেছন মাঠেই সরস্বতী পুজো হচ্ছে, সামনে একটা
স্কুলের স্টেডিয়াম হচ্ছে, ওটা আপনাদের একদিন পরে ঘুরে ভালো করে দেখিয়ে দেবো। যখন স্কুল ফাংশন আসবো তখন না হয় আপনাদের ভালো করে দেখিয়ে দেবো। এই হচ্ছে এত বড় একটা স্কুল মাঠ, আর ওই যে ডান দিকের ঘরটা দেখালাম ওটা হচ্ছে গার্লস হোস্টেল, ওখানে মেয়েরা থাকে। ওই যে ওখানে পুজো হচ্ছে, তো চলুন ওখানে আগে অঞ্জলিটা দিয়ে দিই। অলরেডি 12:30 বেজে গেছে, অঞ্জলি শেষ হয়ে এসছে। তো অঞ্জলিটা এখানে দিয়ে দিই, তারপর এই স্কুলে খাওয়া দাওয়া করে আবার সোজা টেলারেই যাব। তো চলুন অঞ্জলিটা দিয়ে দিই, আপনারা ব্লগটার সাথে থাকবেন প্লিজ। তো অঞ্জলি তো শেষ হয়ে গিয়েছিল, প্রায় শেষের পথেই ছিল। তো বামুন ঠাকুরকে জিজ্ঞাসা করলাম যে আমি তো সকাল থেকে একটু উপোস আছি অঞ্জলি দেবো বলে, এখানে কি অঞ্জলি দেওয়া যাবে? তো বামুন ঠাকুর বললেন যে 10-15 মিনিট দেরি হবে। তারপর জানি না কি এমন হলো, আমার মুখের দিকে তাকিয়ে বললেন যে ঠিক আছে চলে আসুন, আমি না হয় একাকে করিয়ে দিচ্ছি। তো আমি সেই জন্য একা, আর আমার সাথে যে বান্ধবী গিয়েছিল ও তার ঘরের কাছেই, মানে ওর মেয়ে স্কুলে পড়ে, ওখানে দিয়ে দিয়েছিল সকালবেলায়। আর আমার আসতে লেট হয়েছে বলে আমি একাই দিচ্ছি। তো আগে অঞ্জলিগুলো কিন্তু শেষ হয়ে গেছে। তো বামুন ঠাকুর আমার হয়তো মুখটা দেখলেন যে পুরো শুকনো হয়ে গেছে, কারণ দেরি হবে, খেয়ে দিয়ে যাব, খিদেও পেয়ে গেছে। 12:30 বাজতে যায়, মানে সকাল থেকে কিচ্ছু খাইনি, তাও তো মানে অ্যাসিডও হয়ে যায়। তো সেই জন্য বামুন ঠাকুর আমার মুখের দিকে তাকিয়ে কী বুঝলেন জানি না, বললেন যে ঠিক আছে বসে পড়ো, করে দিচ্ছি। তো আমি অঞ্জলিটা দিচ্ছি, অঞ্জলিটা দেওয়া হয়ে গেলে কিন্তু খাওয়া দাওয়ার কাছে যাবো। তো চলুন, অঞ্জলি দেওয়া আমার শেষ হয়ে গেছে, ধৈর্য ধরতে পারিনি, এসে আগেই খেতে বসে গেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন সামনের বেঞ্চগুলো পুরো খালি, কারণ সবাই খেয়ে দিয়ে চলে গেছে, আমরাই মনে হয় লাস্টকার। যাই হোক, আমাদের সাথে সাথে অনেকেই খাচ্ছেন। তো করে স্কুলে হয়েছিল ভোগ, খিচুড়ি, বাঁধাকপি চচ্চড়ি, আর চাটনি, মিষ্টি, তারপর হচ্ছে পনিরের তরকারি। তো যাই না, মোটামুটি খেয়ে নিয়েছি ওখান থেকে। আর খাওয়া দাওয়ার পরে ওখান থেকে বেরিয়ে গিয়েই সোজা টোটো ধরবো, টেলারে যাব। এখন পাক্কা 1:30 বাজে, কারণ স্কুলে পাক্কা 1 ঘন্টা লেগে গেছে। খিচুড়িটা খুব ভালো হয়েছিল, কড়কড় করে আসছিলো। তার আগেই আমি খাওয়া শেষ করে দিয়েছি। আমি মিষ্টি খাইনি, আমি জানি আমার অ্যাসিড করবে খালিতে খেলে। আর টোটোতে উঠে পড়েছি, খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে। এখন যাচ্ছি টেলারে গিয়ে বাবুনকে একটু ডেকে পাঠাবো ভাবছি। বাবুন সবসময় বলে যে আমি তোমার টেলার যাবো, তো টেলারটা ফাঁকা থাকে না, অনেক কাজ হয়, ছুঁচ থাকে। তো বাচ্চাটা তো জানেন বদমাশি করে খুব। তো টেলারে পৌঁছে গেছি। তারপর বাবুনের বাবাকে বললাম যে তুমি একটু বাবুনকে আমার কাছে দিয়ে যাও, কারণ আজকে ফাঁকা আছে, ও একটু বসে আঁকবে আর আমি এখানে বসে কাজ করব। তো বাবুনকে এক্ষুনি ছেড়ে দিয়ে যাবে বলেছে, কারণ প্রত্যেক বছর ওর স্কুলের সাথে থাকি, তো মনটা কেমন খারাপ লাগছিল যে ওর সাথে আমি সময় কাটাতে পারলাম না। আর ওর বাবা কিন্তু এই বছর এই হলুদ পাঞ্জাবিটা এনে দিয়েছে, যেটা উপরে স্কুলে ঘুরছিল দেখলেন। ওর বন্ধুরাও এইভাবে অনেকেই পাঞ্জাবি পরে এসছে। তো প্রথমে বাবুন বুঝতো না যে পাঞ্জাবি পরতে হবে, যেতে হবে নতুন কিছু করে। তো এই পাঞ্জাবিটা কেমন হয়েছে জানাবেন। আমি একটু জামাটা টেলারে একটু সেলাই করে নেব পরে, এখন নতুনটা পরতে হয়, নতুনটা পরুক। আর একজন মেয়ের একটা বাচ্চা পুচকে ছেলে, ও এসেছিল, তো ওর সাথে খেলাধুলা করছিল, করতে করতে কাজ করতে করতেও সন্ধ্যা হয়ে গেছে। তো বাবুন বললো যে আমি একটু আখের জুস খাবো। তো ঠিক আছে, সামনেই আমরা ঠিক আছে তোমরা খাইয়ে নিয়ে একদম টোটো ধরে বাড়ি চলে যাব। আর সামনে একটা প্যান্ডেল হয়েছে, তো ঠাকুর দেখবো। এখানে ওকে আমি আখের রস খাওয়াবো, আখের রস খাওয়ানোর পরে সামনে একটু যাবো প্যান্ডেলটা দেখতে। ও চাইছে না, বিরক্ত হচ্ছে, এখন 3 সন্ধে হয়ে গেছে, বাড়ি যাব। সেই সকাল থেকে বেরিয়ে এসেছি, সত্যি ভালো লাগছে না, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগছে। ঘরে গেলে আরও রান্না বান্না আছে,
তো দেখি ঘরে গিয়ে কী রান্নাবান্না হবে, তার আগে বাবুনকে একটু জুসটা খাইয়ে নিই, ও খেয়ে নিই। সামনে একটা প্যান্ডেল আছে, যদি প্যান্ডেলে যাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলুন বাবুন জুসটা খেয়ে নিই। তো যাওয়ার রাস্তায় মুখেই একদম প্যান্ডেলটা হয়েছে, দেখলাম যে খুব সুন্দরভাবে সাজানো আছে, তো একবার ঢুকেই যাই, কটা বাবুনের ছবি তুলেও নেব। এই প্যান্ডেল থেকে হয়ে একদম সোজা টোটো ধরবো একদম বাড়ি, আর কোথাও নামবো না। অনেক জায়গায় দেখছি প্যান্ডেল হয়েছে, রাস্তায় দেখতে দেখতেই চলে যাব। তো চলুন, পেছনে বাবুন বলছিল গাছটার ছবিটা তোলো, ছবিটা খুব সুন্দর লাগছে, পেছনের লাইটটা মানে জ্বলছে বলে গাছটাকে খুব ভালো লাগছে। ও বলছে, মা তুমি গাছটা দেখো না একটু, এখানে দেখুন সরস্বতী ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। তো চলুন, এখন শেষ এই যে প্যান্ডেলটা এটাই। তো চলুন, ভিডিওটা এখানে তাহলে শেষ করছি। সবাই খুব